বাঘ ও বক। এক বনে এক বাঘ ছিল। এ বাঘের থাবা খুব শক্ত, দাঁতগুলো খুব ধারালো। বাঘটা খুব লোভী, বনের নিরীহ জীব জন্তু ধরে ধরে খায়। সকালে একটা হরিণ খায়, রাত্রে একটা খরগোশ খায়। অসহায় জীবজন্তু ভয়ে ভয়ে থাকে, কখন যে কাকে ধরে নিয়ে যায় লোভী বাঘ। একদিন নিষ্ঠুর বাঘটা একটা হরিণকে মেরে ফেললো। হরিণের মাংস খাচ্ছে আর হো হো করে হাসছে বাঘ। খেতে খেতে একটা হাড় বাঘের গলায় আটকে গেল। বাঘ ঘো করে আর ঘা করে, কিন্তু হাড় বের হয় না। বাঘের গলা ফুলে গেল, বাঘের খাওয়া বন্ধ হয়ে গেল। না খেয়ে না খেয়ে বাঘ এখন মরে। বাঘ খুব কাঁদছে। শিয়াল এলো বাঘকে দেখতে। শিয়ালকে দেখে বাঘ হু হু করে কেঁদে উঠল। শিয়াল বলল, মামা। আর বাঘ বলল, খুব খিদে লেগেছে, পাগলা। তোমার গলাতে হাড় লেগে গেছে, তুমি কিচ্ছুতেই খেতে পারবে না। আমার গলার হাড় বের করে দাও ভাগ্নে, আমাকে বাঁচাও। তুমি খুব নিষ্ঠুর। তোমাকে বাঁচাবো না। আর কোনোদিন লোভ করব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাও। ঠিক ঠিক ঠিক, একশোভাবে ঠিক। যে আমার গলা থেকে হাড় বের করবে, আমি তাকে সোনার হার দেব। শিয়াল গেল বগের কাছে। বক ছিল নদীর ধারে। বক বলল, কি চাও? চাও তোমার লম্বা ঠোঁট দিয়ে বাঘ মামার গলার হাড় বের করে দাও। মামা। শিয়াল রাজি হলো। শিয়াল আর বক এলো বাঘের কাছে। একটা তাল গাছের নিচে বাঘ বসে আছে। তাল গাছে পাকা পাকা তাল ঝুলছে। বাঘ মুখ হা করলো। বক তার লম্বা ঠোঁট বাঘের মুখের ভেতর ঢুকিয়ে দিল। বাঁকা একটা হাড় বের করলো। বাঘের ব্যথা কমল হলো। বক বলল, বাঘ বলল, কিসের উপহার? সোনার হাড় দাও মামা। বাঘ খুব ক্ষেপে কাছে বককে ধরার জন্য লাফ দিল। বক উড়ে গিয়ে পাকা তালের উপর বসলো। পাকা তাল ধপ করে বাঘের মাথায় পড়ল। বাঘ চিৎপটাং হয়ে পড়ে গেল। মরে গেল লোভী বাঘ।